নমস্কার, ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। কাল তুলেছিলাম ছাদ বাগান থেকে বেশ কিছু কুমড়োর ফুলের। এই কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার ছাদ বাগানে তো প্রতিদিন কুমড়ো ফুল হয়, তাই প্রতিদিন কুমড়ো ফুলগুলো তুলি। আর আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে কুমড়ো ফুলের বড়া খেতে। আর আমি তার জন্য না সব সময় ঘরে একটু চালের গুঁড়ি রেখে দিই। বারবার তো চালের গুঁড়ি করা সম্ভব না, তাই সব সময় আমি চালের গুঁড়ি ঘরে রেখে দিই। আর এই চালের গুঁড়ি দিয়ে যদি কুমড়ো ফুলের বড়া করি না, খেতে দারুণ লাগে। আমারও ভীষণ ভালো লাগে। কাজ করতে করতে দু একটা আমি এমনিই খেয়ে নিই। এই দেখুন, এটা কি চেনেন আপনারা? এটা হচ্ছে আশফল। আশফল যে খেতে এত ভালো লাগে জানতাম না। তো আশফল আমি একটা খেলাম। আর কাঁঠাল দিয়ে আম দিয়ে আমার কিন্তু ভাত খেতে বেশ ভালো লাগে দুধ দিয়ে। এটা কিন্তু আমি খাই, আমার মা বাবা দেখতাম খেত, কিন্তু আমারও ভালো লাগে আম দিয়ে কাঁঠাল দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে। তা আমার জন্য একটু আম কাঁঠাল দুধ আমি রাখলাম। ছেলে মেয়ে আজকাল এসব খেতে পছন্দ করে না, এরা আম টুকরো টুকরো পিস করে খায়। কিন্তু ওই যে আম কাঁঠালের সময় একটু আম কাঁঠাল দিয়ে ভাত খাবো না, আম কাঁঠাল দিয়ে একটু মুড়ি খাবো না, সেটা কিন্তু ভালো লাগে না। আমার তো ভীষণ ভালো লাগে। জানি না আপনারা কে কেমন খান, তবে এরমভাবে খেতে আমার বেশ ভালো লাগে। তো বাড়ির নিচটাতে সবসময় আসা হয় না, সব সময় আমি উপরের দিকে ছাদ বাগানে যাই। ছাদ বাগানটা আপনাদের বেশি দেখাই। তো এই যে আমার তো যেহেতু মালি নেই, আমি নিজে তো করি, সেই কারণে চতুর্দিকে একটু খেয়াল না রাখলে কোন গাছের পাতা কীরকম হচ্ছে, পাতা পোকা লাগলো কি না সেগুলো দেখতে লাগে। তা সেগুলো না দেখলে না তাহলে গাছগুলো আমার নষ্ট হয়ে যায়। তাই সব দিকে একটু খেয়াল তো রাখতেই হয় নিজেকে। তাই এই যে দেখছেন একদম তিনতলা থেকে একদম নিচতলা পর্যন্ত প্রচুর গাছ, এগুলোতে সমস্ত খেয়াল না রাখলে খারাপ হয়ে যায়। আর এই যে দেখুন, এগুলো কিন্তু কলা ফুল গাছ না, এটা দারুণ একটা ফুল ফোটে এই গাছে। এই গাছটা আমি কেরালায় যখন গিয়েছিলাম তখন ওখান থেকে দুটো চারা নিয়ে এসেছিলাম। ফুল ফুটলে আপনাদের দেখাবো। এখনও ফুল ফোটেনি আমার এখানে, এই বর্ষাতেই দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়ে উঠেছে। আর ফুলগুলো এত সুন্দর দেখতে লাগে, বিশাল সে পদ্ম ফুলের মতন একটা ফুল হয়। যখন হবে তখন আপনাদের দেখাবো। আর এই দেখুন, আমার অ্যাভোকাডো গাছটা বেশ বড় হয়ে গেছে। সেই যখন গিয়েছিলাম আমি নেপালে একটা অ্যাভোকাডো খেয়েছিলাম, তখন আমি সেই অ্যাভোকাডোর দানাটা আমি হাতে করে বাড়িতে নিয়ে এসেছিলাম, বক্সে করে পাকা অ্যাভোকাডো। সেই দানাটা আমি বসিয়ে দিয়েছিলাম, সুন্দর গাছ হয়ে উঠেছে। আর এই দেখুন ছাদ বাগানে একটা বোতলের মধ্যে এই কয়েকটা দানা ফেলে রেখেছিলাম। এই যে ফুলটা দেখছেন, হলুদ ফুল, এই ফুলে কিন্তু দানা হয়, কালো কালো ছোটো ছোটো দানা। এই দানাগুলো নিয়ে আমি সমস্ত টবের মধ্যে এদিক ওদিকে ছড়িয়ে দিই। আর চতুর্দিকে এরকম ঘাসের মতন গাছ হয়ে যায়, ছোটো ছোটো লিলি ফুল। তখন চতুর্দিকে এইরকম বাসন্তী কালারের ফুল ফোটে। আর তখন কিন্তু দেখতে ভারী মিষ্টি লাগে ছাদ বাগানে। আমার তো ভীষণ ভালো লাগে। তা আমি এই বোতলটার মধ্যে এরকম করে রেখে আমি একটু হ্যাঙ্গিং করে রাখবো, দেখতে ভালো লাগবে সেই জন্য। আর আজ ছাদ বাগানে আমার বেশ কিছু দেখুন আতা ফল হয়েছে। আতা ফল ছোট্ট একটি টবে আতা ফল পেকেছে। আর এই যে কী ভালো লাগছে বলুন, এত সুন্দর গাছে যদি আতা ফল হয়, ছোট্ট গাছে, মনটা কিন্তু আমার আজকে ভরে গেল আনন্দে। এই আগেও কয়েকটা আতা ফল তুলেছিলাম, দারুণ মিষ্টি খেতে এই আতা ফলটি, দারুণ টেস্ট। আমার এই ছোট্ট গাছে যে ফল হয়েছে, আর এই যে ছোটো ছোটো বেগুনও হতে শুরু করেছে। আর এখন তো বর্ষার জল পড়তে শুরু করেছে, সমস্ত গাছ একদম সবুজ সতেজ হয়ে উঠেছে। তো প্রচুর সবজি ফল, ড্রাগন ফল তুললাম। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।